আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 10-এ যারা পড়ছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হাফ ইয়ারলি এক্সামের কোয়েশ্চেন পেপার সলভ করে নিয়ে আসলাম। জেনারেল ম্যাথমেটিক্স বা গণিত কোয়েশ্চেন পেপারটা ক্লাস 10 ফুল মার্ক 90, 27 পেলে পাস। এমসিকিউর মধ্যে 14, লেখা পরীক্ষা 14 পেতে হবে। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র কাছাড় ডিস্ট্রিক্টের নয়, হাইলাকান্দি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চন পরীক্ষায় গিয়ে তোমরা পেয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আর সেগুলো অ্যান্সারগুলো সবগুলো পেয়ে যাবে। আমার চ্যানেলটা যদি নতুন কেউ দেখে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্ট করে বলবে কী ধরনের ভিডিও দরকার, কোন কোয়েশ্চেন পেপার দরকার, কোন ক্লাসের দরকার। সব ভিডিও সলভ করে কোয়েশ্চেন পেপার দিয়ে আমি দিয়ে দেবো। এগুলা পড়লে আশা করি এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চন তোমরা কমন পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। হাফ ইয়ারলি এক্সামিনেশন 2025 জেনারেল ম্যাথমেটিক্স ক্লাস 10 ফুল মার্ক 90, পাস মার্ক 27, 3 ঘন্টার পরীক্ষা। সেকশনে কোয়েশ্চন 1 to 45, ইচ অফ 1 ইচ, মানে চুজ দ্য কারেক্ট আনসার। 45টা আছে। কি বলেছে দেখো, পি ভেরিয়েশন কিউ, যদি পি ইজ ইকুয়াল টু 5, কিউ ইজ ইকুয়াল টু 30 হয় তবে কিউ ইজ ইকুয়াল টু 18। পি এর মান কত? পি ইজ ইকুয়াল টু কোয়েশ্চন নাম্বার, অ্যান্সারটা হবে 3, এ নম্বর হবে অ্যান্সার। 18 স্কোয়ার এবং 19 স্কোয়ারের মধ্যবর্তী সবাই সংখ্যা কয়টা? 37টা হবে, অ্যান্সারটা হবে ডি। কিউব রুট অফ 64, কিউব রুট অফ 125, কিউব রুট অফ 216 এর মান কত? অ্যান্সারটা হবে 15। নেক্সট প্রশ্ন, 0.0006 ফোরিয়ার প্রামাণিক রূপটি কত? অ্যান্সারটা হবে বি নম্বর। অ্যান্সারটা হবে বি নম্বর, 6.4 × 10⁻⁵। নিচের কোনটি এক্স প্লাস 1 হোল 3 কিউব মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল 3 কিউব প্লাস ওয়াই কিউবের একটি উৎপাদক হবে? অ্যান্সারটা হবে ডি নম্বর, 3xy। তারপরে দেখো 4, 9, 10, 12 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত? অ্যান্সারটা হবে বি নম্বর, 900। কিউ রুট অফ এম এ টু দি পাওয়ার এম এর সূচক রূপটি কি হবে? অ্যান্সারটা হবে ডি, এ টু দি পাওয়ার এম এন। অশুদ্ধ উত্তরটি বাহির করো। অ্যান্সার ডি নম্বরটা কি হবে? অশুদ্ধ। প্রদত্ত সংখ্যাটি উৎপাদকের সংখ্যা অসীম। একটি প্রদত্ত সংখ্যার উৎপাদকের সংখ্যা অসীম। 9 নম্বর প্রশ্ন, যদি এক্স এবং ওয়াই পরস্পরের মৌলিক সংখ্যা হয় তবে এক্স ওয়াই কত হবে? সেটা হবে এক্স ইন্টু ওয়াই। যদি গসাগু এক্স, 8 = 4, লসাগু এক্স, 8 = 24 হয় তারপরে এক্স এর মান কত হবে? আনসারটা হবে সি নম্বর, 12 বা 12। প্রথম লেখছে উক্তি, লেখছে 3 + √3 এবং 4 - √3 এর গুণফল একটি অপরিমেয় সংখ্যা। উক্তি, দুটি অপরিমেয় সংখ্যার গুণফল একটি পরিমেয় সংখ্যা। আনসারটা কি হবে? উক্তি 1 সত্য, উক্তি 2 অসত্য। সি নম্বরটা কি হবে? আনসার হবে। নেক্সট প্রশ্ন 12 নম্বর, 23 / 2³ × 5² এর দশমিক প্রসারণ দশমিক স্থান অসমাপ্তি হয়। আনসারটা হবে 3টি। p² = 32/50, then p is n। p² = 32/50, p একটি কি হবে? আনসারটা হবে পরিমেয় সংখ্যা। তারপরে দেখো, যদি দ্বিঘাত বহুপদ রাশিটি x² + 3x + k এর একটি 0, 2 হয় তবে k এর মান কত হবে? k এর মান কি হবে? আনসারটা হবে এ নম্বর, -10। বহুপদ রাশি 3x³ - 5x² - 11x - 3 এর শূন্যগুলির গুণফল কত হবে? আনসারটা হবে 1। যদি আলফা এবং বিটা বহুপদ রাশি p of x = kx² - 2x + 3k এর শূন্য হয় তবে আলফা প্লাস বিটা আলফা ইন্টু বিটা, তবে k এর মান কত হবে? আনসারটা হবে k এর মান কত হবে? এ নম্বর হবে 2/3। নেক্সট, বহুপদ রাশি y = f of x এর লেখটি পর্যবেক্ষণ করো। এটা লেখো দেওয়া আছে, এটা চিত্র দেওয়া আছে। এটা কি করার জন্য বলেছে? দেখার জন্য বলেছে। চিত্রটা কি করবে? দেখবে। দেখার পর কি বলছে? বহুপদ রাশিটি একটি কি হবে? দ্বিঘাত। বহুপদ রাশিটি একটি কি হবে? দ্বিঘাত। তারপরে দেখো উক্তি,
1/2 এর 1/3 এর শূন্য থাকা দ্বিঘাত বহুপদ রাশিটি 6x² - 5x + 1। উক্তি 2, আলফা এবং বিটার শূন্যদ্বয় থাকা বহুপদ রাশিটি f(x) = k x² - আলফা প্লাস বিটা ইন্টু x প্লাস আলফা ইন্টু বিটা। এখানে k একটি অশূন্য ধ্রুবক। আনসারটা হবে ডি নম্বর। উক্তি 1 অসত্য আর উক্তি 2 সত্য। বিশুদ্ধ বিকল্পটি বেছে নাও। কি আছে দেখো, 1 4x - 6y = 9, 8x - 12y = 8, 2x + 3y = 5, 3x + 2y = 5। আনসারটা হবে ডি নম্বর। 1 অসঙ্গত কিন্তু 2 সঙ্গত। সমীকরণ x + y = 14 এবং x - y = 4 এর সমাধান হবে, আনসারটা হবে 9, 5। সমীকরণ a1 x b1y c1 = 0, a2x b2y + c2 = 0 লেখদ্বয় কি হবে? চারটা অপশন আছে, সমান্তরাল সরলরেখা না কাটাকাটি রেখা না সন্নিহিত রেখা। এটা আনসারটা হবে বি নম্বর। এ হবে রোমান 3, এ নম্বরটা হবে a1/a2 = b1/b2 = c1/d2। তাহলে সন্নিহিত এটা কি হবে? এ নম্বর রোমান 3 সন্নিহিত রেখা। a1/a2 = b1/b2 not equal to c1/c2 কি হবে? সমান্তরাল রেখা। a1/a2 not equal to b1/b2, এটা হবে কাটাকাটি রেখা। নেক্সট 22 নম্বর প্রশ্ন। সমীকরণ 3x - y = 3 এর লেখ এবং x অক্ষ যে বিন্দুতে ছেদ করে বিন্দুটির স্থানাঙ্ক কি হবে? 1, কি হবে? 0। সমীকরণ 2x + 3y - 8 = 0 এর লেখটি নিচের কোন সমীকরণটি লেখের সমান্তরাল হবে? আনসারটা হবে ডি নম্বর। 2x + 3y + 8 = 0। p এর কি মানের জন্য px + 3y - p - 3 = 0, 12x + py - p = 0 এর সমাধান সংখ্যা হবে অসীম। আনসারটা হবে বি নম্বর। 6, নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ? আনসারটা হবে এ। x + 1/x = 4, x² - x = 0 এর মূল দুটি হলো 0, 1। যদি সমীকরণ 4x² - 2x আর গামা -4 = 0 মূলদ্বয়ের অনন্য গামা হয়, তবে আনসারটা কি হবে? 8 হবে। তারপরে সমীকরণ 2x x - 3 - 5 = 0 ভেদ নিরূপণ হবে, আনসারটা হবে সি নম্বর 76। নিচের উক্তিগুলি সত্য লিখুন। চারটা অপশন দেওয়া আছে। সব সাদৃশ্য সর্বসঙ্গ, সাদৃশ্য চিত্রসমূহ আকার আকৃতি সাদৃশ্য এবং সমসঙ্গ সূত্রসমূহ সমান, সকল সর্বাঙ্গ চিত্রসমূহ সাদৃশ্য। 3 নম্বরটা আনসার হতে পারে, দেখে নেবে একটু। তারপরে দেখো, যদি ত্রিভুজ ডিইপি এবং পিকিউআর অ্যাঙ্গেল ডি = অ্যাঙ্গেল কিউ, অ্যাঙ্গেল আর = অ্যাঙ্গেল ই হয়, নিচের কোনটি সত্য? সেটা হবে এ নম্বর। এ নম্বরটা কি হবে? সত্য হবে। এ নম্বরটা কি লেখা আছে দেখো, EF /PR আর DF / PQ। তারপরে দেখো, চিত্রে ডি সমান্তরাল BC এই এর দৈর্ঘ্য কত হবে? 3.5। তারপরে দেখো, ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ PQR, AB = 3 cm, BC = 4 cm, PQ = 4.5 cm, QR কত হবে? QR হবে 6.0 cm। ট্রাপিজিয়াম ABCD, AB সমান্তরাল CD, তবে x এর মান কত হবে? আনসারটা হবে 3। তারপর নেক্সট প্রশ্ন, মূল বিন্দু -6, 8 এর দূরত্ব কত? আনসারটা হবে 10 একক। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি x অক্ষের নিকটতম? আনসারটা হবে সি নম্বর, -4, -10। তারপরে P1, 2, P -2, 2, C -3, -4 এবং S 4, -1 বিন্দুগুলির মধ্যে কোন বিন্দুটি মূল বিন্দুর নিকটবর্তী? আনসারটা হবে এ নম্বর, পি। এ নম্বর কি? পি। নেক্সট প্রশ্ন,
বিন্দু -3, -4 এবং 1, -2 সংযোগী রেখা খণ্ডকে y অক্ষ কি অনুপাতে ভাগ করে? আনসারটা হবে 3:1 অনুপাতে ভাগ করে। যদি a, 0, 0, b এবং 1, 1 বিন্দুগুলি রৈখিক হয় তবে 1/a + 1/b = কোয়েফিসিয়েন্ট আনসারটা কি হবে? বি নম্বর 1। 39 যদি 4 10a = 3 হয় তবে cos a এর মান কত? আনসার হবে 4/5। আনসারটা কি হবে? 4/5। সি নম্বরটা আনসার হবে। 40 নম্বর প্রশ্ন, 4/tan² θ - 4/sin² θ এর মান কত? আনসারটা হবে বি নম্বর -4। আনসারটা কি হবে? -4। sin 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি। আনসারটা হবে সি নম্বর √2। দুইটি উক্তি দেওয়া আছে। দুটি উক্তির মধ্যে কোনটা কইছে? এ নম্বর এবং বি নম্বর উভয়ই সত্য। এ এবং বি উক্তি দুটি কি সত্য? দুটি অসত্য, এই দুটি অসত্য। তারপরে নেক্সট, যদি sin 3a = cos a - 26 ডিগ্রি যেখানে 3a সূক্ষ্মকোণ তবে 2 এর মান কত? আনসারটা হবে 58 ডিগ্রি। বি নম্বরটা আনসার হবে। সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ সি সমকোণ তবে যদি এ অ্যাঙ্গেল এ যদি sin a = 1 তবে 2 sin a আর cos a এর মান কত হবে? আনসারটা হবে ডি নম্বর 1 হবে। ডি নম্বর কি হবে? 1 হবে। নেক্সট প্রশ্ন দেখো, 45 নম্বর। চতুর্থ কায়সংখ্য বা শুদ্ধ উত্তরই বেছে নাও। শুদ্ধটা হবে এ রোমান 4। এটা কি আছে? sin 45 ডিগ্রি = 1/2। তারপরে বি নম্বর 1 tan 60 এর মান হলো √3। tan 60 এর মান কত? √3। সো সি নম্বর ঠিক দেওয়া হচ্ছে sec 60 ডিগ্রি। sec 60 ডিগ্রির মান কত? রুট বি নম্বর sec 60 ডিগ্রির মান হবে রোমান 2। তারপরে হলো cos 60 ডিগ্রির মান কত হবে? ডি। cos 60 ডিগ্রির মান হবে ডি। আনসারটা হবে, আনসারটা বলে দিয়েছি। তারপরে দেখো উৎপাদকে বিশ্লেষণ করো। l + m হোল স্কয়ার এর মান আছে হোল স্কয়ার। তারপরে দেখো f of x = x³ প্লাস x² - x প্লাস b। x² - l এর বিভাজ্য হয় তবে a এর b এর মান নির্ণয় করো। তারপর সমাধান 5x - 4y - 7 = 0, 7x - 6y - 9 = 0। তারপর দেখো শিলচর বাস স্ট্যান্ড থেকে যদি শ্রীকোনা পর্যন্ত 2 টাকার টিকিট এবং মেডিকেল কলেজ থেকে 3 টাকা টিকিট বিক্রি করে তাহলে মোট খরচ 46। শ্রীকোনা পর্যন্ত 3টি টিকিট এবং মেডিকেল পর্যন্ত 5টি টিকিট খরচ হয় তাহলে 74। শিলচর এবং থেকে বাস স্ট্যান্ড শ্রীকোনা পর্যন্ত মেডিকেল কলেজের দূরত্ব নির্ণয় করো। 1/x - 1 1/x + 2 x = 0 x 0। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, সুষম গতিসম্পন্ন একটি রেলগাড়ি 360 কিলোমিটার যায় যদি 3 ঘন্টা চলে। তারপরে দেখো নেক্সট, দেখার জন্য যাত্রীদের জন্য সময় ঘন্টার সময় প্রয়োজন হলে রেলগাড়িটি যদি দ্রুতি নির্ণয় করো। যে কোনো একটি ত্রিভুজে একটি বাহু সমান্তরাল করে অঙ্কিত রেখা ত্রিভুজের যদি sin a minus b sin tan theta plus cos theta = 2 sin theta minus cos theta minus
নেক্সট 4 মার্কের দেখো কি কি আছে, যদি বহুপদ রাশি এক্স এক্স কিউ প্লাস টোয়াইস এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 3 কে এক্স মাইনাস 3 দ্বারা ভাগ করলে 21 হয়, তো এর ভাগশেষ কে এর বার বাইর করে এবং বহুপদ এত এক্স কিউ প্লাস টোয়াইস এক্স স্কোয়ার প্লাস কে এক্স ইকুয়াল টু 18 এর শূন্য নির্ণয় করো। ত্রিভুজটি এ বি এডি পি কিউ আর এবং পি কিউ আর এর সমষ্টি নির্ণয় করো। নেক্সট দেখো এগুলো করিয়ে দিয়েছি। উৎপাদক বিশ্লেষণ এল প্লাস এম মাইনাস এল মাইনাস এম ফর্মুলা, এটা হলো পুরাটা হলো এ আর পুরাটা হলো বি। ফর্মুলা তে স্কয়ার মাইনাস এ প্লাস বি ইনটু মাইনাস বি, পুরাটা এ প্লাস বি এ মাইনাস বি মাইনাস মাইনাস কি হবে প্লাস মাইনাসে ক্যান্সেল, দুইটা এম আর দুইটা এল, দুইটা যা কত হলো 4টা এল। তারপরে ইকুয়াল বিভাজন পদ্ধতিতে বসাবো করলাম। তো 405 তে 2 6 বার 0 ভাগশেষ করে থাকবো 90, প্লাসটা লাগবে ভাগশেষ। আবার 405 এর 90 দিয়ে 47 4 বার যাবে ভাগশেষ করে 45, তারপরে 90 দিয়ে 45 দিয়ে 90 45 দিয়ে 90, এই সিএফটা কত হবে 45। ফরওয়ার্ড ভ্যালু অফ সি, সি এর মান বার করতে এক্স কিউব প্লাস 4x প্লাস কে ধ্রুবক হইবে এ পারফেক্ট স্কয়ার কিউব স্কয়ার স্কয়ার এক্স প্লাস কে স্কয়ার জীবনে গল্প তারপরে comparing with the two page of four level ভাগ করে এই দুগুণা 4 সি কে স্কয়ার, সি এর মান হলো কে স্কয়ার, সি মানে এটা নাম্বার কে স্কয়ার নাম্বার। তারপরে দেখো আমরা তো বুঝছি কে দুগুণা 4, তারপরে এ সি সমান্তরিকের শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে এ বি সি ডি। এসি আর বিডির মধ্যবিন্দু বার করবে x1 প্লাস x2 y1 ডিভাইড বাই y2 করে 5/2 আর 5/2 সেম বিডি। বিডি ধরলে কি হবে x1 y1, x1 কত ডি এর এক্সটেন্ট কত আছে, ডি হলো 8 আর 8 প্লাস বি, এটা 2 লাগবে, 2 প্লাস কত হবে 3 5, 5/2 ক্যান্সেল, 8 প্লাস বি ডিভাইড বাই 2 দিয়ে 5/2 কোন ইন্টু করলে আর দুগুণ 2 দিয়ে ক্যান্সেল হয়ে গেল, 80 প্লাস 15 পি ইকুয়াল টু 8টা দিয়ে গেলে -7, পি এর মান কত হলো 7। তারপরে এটা প্লাস থাকলে কি করবে মাইনাস দিয়ে এখানে ইন্টু করবে, এটা ফর্মুলা কিটা স্কয়ার মাইনাস 1 স্কয়ার আর এক্স স্কয়ার এক্স স্কয়ার মাইনাস হচ্ছে তো এক্স স্কয়ার প্লাস 2 প্লাস 3 স্কয়ার।
x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা sec স্কয়ার মাইনাস 1 দুইটা আছে স্কয়ার 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 ক্যান্সেল চেক করে কি লেখা যায় 1 বাই cos লেখা যায় আর লসাগুলো লিখে দেব 1 মাইনাস cos এর হবে cos থিটা আর tan থিটা মানে sin বাই cos sin বাই কি হবে cos এটা পুরোটা সামনে লিখবো cos টা উঠে এবং sin টা cos cos ক্যান্সেল তো এই 1 মাইনাস cos থিটা এর sin থিটা 1 বাই sin টা cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু cos থিটা মিলে গেছে cos থিটা মাইনাস cos থিটা তাহলে দেখো এখান থেকে a আর b মান বার করলে ফাংশন দেওয়া আছে এটা আছে x স্কয়ার মাইনাস 1 এই দুটো x স্কয়ার ইকুয়াল টু সেটা x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 0 তাহলে x এর জায়গা কত হবে প্রথম মাইনাস 1 হবে মাইনাস 1 প্লাস 1 থাকবে তারপর দেখো 1 1 ক্যান্সেল হয়ে গেল a প্লাস b ইকুয়াল টু 0 তারপর মাইনাস 1 প্রথম মাইনাস 1 তারপর প্লাস 1 বললে কি হবে a প্লাস b ইকুয়াল টু 2 এবং এটাকে 1 দিয়ে ইন্টু করলে মাইনাস হয়ে যাবে b এর মান কত হবে মাইনাস 2 2 ক্যান্সেল করতে হবে মাইনাস 1 b এর মানটাকে বর্ণ বসায় করলে তারপরে সলভটা জানোই তোমরা 7 দিয়ে 5 দিয়ে সেন্ডে একটু করলে মাইনাস হয়ে যাবে x আর y এর মান বার করতে ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট